ডগর আলোয় ছুটছে জীবন, করছে স্বপ্নের খোঁজ। এই এখানে সময়ের রং হচ্ছে গাঢ় রোজ। সরিয়ে আধার চাঁদের পাহাড়, ছুঁতে চাই সবাই একটু সুখে একটু দুঃখে। স্বপ্নে দাগ রেখে যায়, ছুঁতে চাই সবাই, ছুঁতে চাই সবাই। স্বপ্নে দাগ রেখে যায়। আপনার তখন খেজুর দেওয়া হয় নাই। ওই ম্যাডাম, খেজুর দাস না কেন? বাড়িওয়ালা আসতেছে, হজের খোঁজ খবর নিব আপনার কাছে। ভাই আমি হিন্দু মানুষ, আমি তো হজের কিছু জানি না। অনেকগুলো খেজুর নিয়ে এসেছে, ফ্ল্যাটে সবাইকে দিয়েছে, আমাদেরকেও দিয়েছে। যাচ্ছিস কেন? আঙ্কেলকে দেখলে আমার আব্বার কথা মনে হয়। উনি সৌদি আরবে কোথায় থাকেন? সৌদি আরবে থাকি আঙ্কেল। না তা ঠিক, কিন্তু সৌদি আরবের কোথায় থাকেন? সৌদি আরবের ভিতরেই থাকি। না সেটা তো বুঝলাম, মানে সৌদি আরবের মক্কা, মদিনা, জেদ্দা কোন অঞ্চলে থাকেন? সব জায়গায় আঙ্কেল, সব জায়গায় থাকেন। মক্কা, মদিনা, জেদ্দা সব জায়গায়। মানে মানে আঙ্কেল মানে মানে আমি বলছি মানে উনি হচ্ছে কি, উনি মানে সৌদি আরবেই, উনি সৌদি আরবের মধ্যে মানে সবগুলো জায়গায় সে করে মানে মানে ওনার যে কোম্পানির শাখা সারা সৌদি আরবের বিভিন্ন জায়গায় আছে এবং উনি খুব বড় পোস্টে আছে, তো ওনাকে ঘুরে ঘুরে দেখেন। খুব ভালো অবস্থানেই আছেন। জি জি আঙ্কেল, অনেক 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 বড় অবস্থানে আছে। হ্যাঁ অনেক বড়, মানে অনেক বিশাল বিশাল। উনি তো নির্বাচনে দাঁড়িয়ে যাবেন। নির্বাচন কিসের? মানে আরব দেশের নির্বাচন? মানে জি সৌদি আরবেই তো নির্বাচন তো উনি করতে পারবেন না। নির্বাচনটা মানে দেশেই অনেক দান ফেতরা করেন, তো তো সেই জন্য লোকজন পছন্দ করে আর কি ওনাকে জোর করিয়ে নির্বাচন করাচ্ছে। ও তাই বলো, আমি ভাবলাম সৌদি আরবে আবার কিসের নির্বাচন। আঙ্কেল খুব বেশি সময় লাগবে না, আমরা একটু গল্প গুজব করি। মানে ওই গরমের দেশে থাকতেন তো উনি, ওই সারাদিন রোদের মধ্যে কাজ টাজ করে এসে অনেক সময় ধরে গোসল করতেন, প্রায় 1 ঘন্টা। সেই অভ্যাসটা রয়ে গেছে। তারপর একটু কোষ্ঠকাঠিন্য আছে, সব মিলিয়ে ঘন্টা 1.5 লাগবে। অসুবিধা নেই, আমরা গল্প গুজব। ঘন্টা 1.5 লাগবে? জি আঙ্কেল, আমরা গল্প করি, আপনাকে তো আমরা পাই না। না তার চেয়ে বরং আমি এখন আসি, অনেক রাত হয়ে গেছে, কাল দিনে এসে গল্প করব। চুপ! কি যে করা উচিত, মানে একটা লোক সৌদি আরবের সব জায়গায় থাকে কিভাবে? না আমার কাছে মনে হয় বাড়িওয়ালা পৃথিবীর শ্রেষ্ঠ পদ দখল করে আছে। উনি যদি একবারে কিছু জিজ্ঞেস করে জবাব না দিয়ে চুপচাপ বসে থাকবো কিভাবে? না চুপ করে থাকবা না, একটা করে কথা বলবা, 3টে করে ঝামেলা লাগাইবা। আপনি আর কোনো কথাই তুমি চুপ করো, যাও দেখো ওঠো। আরে একতলা উপরে যেতে হবে, সেখানে আবার ফোন করতে হয়? হ্যাঁ এইটা কি ভাইয়ের ফোন না? তাই তো। এই ভি, তুই যে বললি যে তুই ভাইকে ফোন করেছিস, ফোন তো এখানে। এত বড় এই ভি, এই ভি। হ্যালো, হ্যাঁ দোস্ত, কালকে ক্লাস কয়টায়? কি রে, তুই কিভাবে ভাইজানকে ফোন দিলি? ভাইজানের ফোন তো টেবিলে পড়ে রয়েছে। আল্লাহ, সকাল 9টায়? কি করে পারলি তুই আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলতে? চিটার কোথাকার! সকাল 9টায় আমি কিভাবে? এই ভি, আচ্ছা দাঁড়া, আমি ভাইজানকে ডেকে নিয়ে আসছি। ও শিট, চলেই তো আসলো। আপনার মেয়ে কি আমাকে বোকা পেয়েছে? ও আমার সাথে এমন করছে কেন? ও আমার পিছনে লেগেছে কেন? এত বড়
খেজুর কি বাসায় এসে দিয়ে গেছে? কে আসছিল? নাজমুল ভাই। সে কি বাসার ভেতরে আসছিল? তুমি আমাকে এই কথা জিজ্ঞাসা করছো কেন? না এমনি। এমনি না? এমনি মানে কি? তুমি এমনি এমনি আমাকে এই কথা জিজ্ঞাসা করোনি, তুমি আমাকে সন্দেহ করে কথাটা জিজ্ঞাসা করেছো, তাই না? আরে না না, আমি সন্দেহ করবো কেন, এমনি বললাম। না, তুমি সন্দেহ করে জিজ্ঞাসা করেছো। আমি সন্দেহ করি নাই। আরে একটা লোক আসলো, তাকে তুমি খালি মুখে বিদায় করে দিলে কিনা, মানে এইটা জানার জন্য। প্লিজ সরি। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সন্দেহ করে না বলে থাকো তাহলে ভালো, কিন্তু সত্যিটা হচ্ছে যে তাড়াহুড়ায় আমি তাকে দরজা থেকে বিদায় করে দিয়েছি। জানতাম তো, এটা আমি আগেই জানতাম। একটা ভদ্রতা বলে ব্যাপার আছে না? আরে একই বাসায় থাকি, খেজুর দিতে আসছে, ভালোবেসে দিতে আসছে, তার এক কাপ চাও তো খাওয়াতে পারতা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এরপরে যেদিন আসবে আমি অবশ্যই চা খাওয়া বিদায় করবো, ঠিক আছে? এখন ঘুমাও তো, তুমি রাগ করো না প্লিজ। হ্যাঁ ঘুমাও। ওঠেন, সিকান্দার ভাই ওঠেন, ওঠেন। উঠে না, জোরে ধাক্কা দেয়। ওঠেন নামটা। এক কাজ করি, বিছনা ধরে টাইমে আইসে নিয়ে আসবে, বাথরুমের সামনে নিয়ে কোলে করে তুইলা বাথরুমে ঢুকাইয়া শাওয়ার ছেড়ে দেবো। কি করবো ভাই একটু বলতো? বালিশটা টান দিয়ে নিয়ে নাকের উপর ঠাইসে দাও, তাহলে উঠে দেবো। কানের করে থাপ্পড় দিয়ে দিটা, আমার কাছে কাছে। কিছু হয় না ভাই, মানুষ দুটা টানাটানি করতেছে, আমি মনে করছি যে আমি কমলাপুর স্টেশনে। আমার কাপড় চোপড় পুটলা দুটা টানাটানি করতেছে, সেই জন্য চিৎকার করে উঠছি। ওইখানে তো চোর বাট পারে ভরা। আমরা খেলে আমরা ওইদিকে বাথরুমে গিয়া ফ্রেশ হন। বাড়িওয়ালা আপনার মুখ দেখতে আইব। হ্যাঁ ফ্রেশ হন। না ভাই, আমি এখন ঘুমাবো। এত তাড়াতাড়ি উঠুন না, আমি 9টার আগে ঘুম থেকে উঠি না। আমি আবার ঘুমাবো, 9টা বাজলে আমার ডাক দিয়ে। নবাব নাকি? আপনি কি নবাব ফ্যামিলির লোক নাকি? কমলাপুর স্টেশনে এতদিন কি করতেন রে ভাই? ভাই ডিস্টার্ব করেন কি জন্য? কমলাপুর স্টেশনে আমি বিপদে পড়েছিলাম, আর ওই যে আপনি বললেন নবাব। ইয়েস ইয়েস, আমি নবাব। আমার বংশলতিকা ঘাইটা দেখেন, আমি নবাব ফ্যামিলির ছেলে। আপনি আমারে চিনতে পারছেন। গুড নাইট। আল্লাহ, এখন তাহলে কি হবে? তাই কয় নাইট। কিছু হইব না, চুলা গরম পানি আছে। হ্যাঁ, ডিম সেদ্ধ দিয়েছি। ডিম কটা তুইলা এক মগ গরম পানি নিয়ে আয়, ওরে পুড়মু। নবাব সিদ্ধ খামু, ঠিক লবণ আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি না সে অবশ্যই। কিরে, কি খবর তোর? খবর তো তোর কাছে। সকালবেলা নেকের পাড়ে আসতে বললি কেন? আরে ধুর, আর বলিস না, ক্যাম্পাস তো বন্ধ, তার মধ্যে সকাল সকাল বাসা থেকে পালাতে হবে। এই জন্য চিন্তা করলাম তোদেরকে ডেকে রেগের পেরে কিছুক্ষণ গল্প করে তারপর জায়গা বাসায়। সকাল সকাল বাসা থেকে পালাতে হবে কেন? আজ ওকে দেখতে আসবে, পছন্দ হলে কাবিন। সত্যি? থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। এমনিতে ভেজালে আছি, তার মধ্যে সে ফাজদান করে। টিঙ্কিটা কই? এই যে ম্যাডাম, আপনার ফোনে কথা বলে একটু শেষ করে আপনি একটু এদিকে আসেন না। সারাদিন রাত তো ফোনেই কথা বলেন। তো সারাদিন কই কথা বললাম? সে কালকে বিকালে একটু কথা হয়েছে, আর এখন একটু। রাতে তো কোনো কথাই হয় না। খুব মোবাইল তো শুদ্ধ হয়ে গেছে, রাতের বেলা কথা হয় না। আচ্ছা আচ্ছা তুই বল।
আরে আর বলিস না, গতকাল রাতে ফুপির সাথে একটু ঝামেলা বাঁধিয়েছিলাম। তো সকালবেলা ফুপির সামনে পড়লেই দেখা যাবে 104টা প্রশ্ন করা শুরু করে দিবে। ওই প্রশ্নের জবাব কে দিবে এই জন্য এই ভয় পালা আসছে। আচ্ছা ওই যে ভাড়াটিয়াদের নিয়ে কি যেন ঝামেলা হয়েছে শুনলাম? ওইটাই তো ঝামেলা। কোন দুঃখে যে আমার বাপ 3টা ব্যাচেলারকে ভাড়াটিয়া রাখছে, উফ আমি বুঝি না। মানে কেন, কি দরকার? এই ভাড়াটিয়াগুলো সবগুলো ফালতু খ্যাত, অশিক্ষিত কথাকার গাবর। সারাক্ষণ কথা নাই বার্তা নেই, কোনো না কোনো অজুহাতে তারা আমাদের বাসায় চলে যায়। আমি কিছুই বুঝি না এরা কবে যে যাবে আর কবে যে আমি এই ঝামেলা থেকে মুক্ত হবো আল্লাহই জানে। এই পরিবাবুরে উঠা। এই যে ওঠেন, আপনার তো আবার টাইনে হসপিটাল উঠাইতে হয়। ধরবে তাড়াতাড়ি ওঠেন তো। ওঠেন। মা মমতারা, কি সমস্যা? কি আপনাদের এনি প্রবলেম? কথা হইলো বাড়িওয়ালা তো আজকে আবার আইবো। হ্যাঁ, বারবার তো আর পালান যাব না, বাসায় তো থাকতে হবে, পালায় যাবে কই? সুতরাং বুদ্ধ পরামর্শ করা দরকার। হ্যাঁ শোনেন, আপনি যেটা বলবেন মনে হয় বলছেন। এখন আরে ধর্মে আসছেন না, এই তো বলেন। বয়স শোনায়, আমি যেটা বলবেন যে এই যে জুতা পাইছো? জুতা? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো সে জুতা, এই তো। হ্যাঁ রাখো জুতা, রাখো রাখো রাখো। হুজুর সাহেব, একটু দয়া করে হুজুর সাহেব, সারা রাতে তো আমার পেটে অসহ্য যন্ত্রণা, সারা ঘুমাইতে পারছি না। আপনি এই পানিটার মধ্যে একটু মেহরবানি করে বইটা ফু দিয়ে দেন। আমরা পেটে ব্যথা কি খাইছিলেন কি? বেশি কিছু খাইছি না, কয় পিস খাজুর খাইছিলাম। খেজুর কি ধুইয়া খাইছিলেন নাকি না ধুইয়া খাইছিলেন? তোমারও খাবার দইনি। পুরা বোতল পানি খোপ করে দিলে খাই। পেট্রোল খাই তার আমার লগে। আরে পারবেন পারবেন, খাইয়া ভালো না একদমে। খাইয়া এনে চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ। আলিবিশ কালিবিশ শস্য বাটা মুখে ওইদিকে বাথরুমে গিয়া ফ্রেশ হন। বাড়িওয়ালা আপনার মুখ দেখতে আইব। হ্যাঁ ফ্রেশ হন। না ভাই, আমি এখন ঘুমাবো। এত তাড়াতাড়ি উঠুন না, আমি 9টার আগে ঘুম থেকে উঠি না। আমি আবার ঘুমাবো, 9টা বাজলে আমার ডাক দিয়ে। নবাব নাকি? আপনি কি নবাব ফ্যামিলির লোক নাকি? কমলাপুর স্টেশনে এতদিন কি করতে হবে ভাই? ভাই ডিস্টার্ব করেন কি জন্য? কমলাপুর স্টেশনে আমি বিপদে পড়েছিলাম। আর ওই যে আপনি বললেন নবাব, ইয়েস ইয়েস আমি নবাব। আমার বংশলতিকা ঘাইটা দেখেন, আমি নবাব ফ্যামিলির ছেলে। আপনি আমারে চিনতে পারছেন। গুড নাইট। আল্লাহ, এখন তাহলে কি হবে? তাই কয় না এটারে কিছু হইব না। চুলায় গরম পানি আছে? হ্যাঁ, ডিম সেদ্ধ দিয়েছি। ডিম কয়টা তুইলা এক মগ গরম পানি নিয়ে আয়, ওরে পুরনো নবাব সিদ্ধ খাবো। ঠিক লবণ আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই। আমি না সেটাই
অবশ্যই। কিরে কি খবর তোদের? খবর তো তোর কাছে। সকালবেলা লেকের পাড়ে আসতে বললি কেন? আরে ধুর, আর বলিস না, ক্যাম্পাস তো বন্ধ, তার মধ্যে সকাল সকাল বাসা থেকে পালাতে হবে। এই জন্য চিন্তা করলাম তোদেরকে ডেকে রেগের পেরে কিছুক্ষণ গল্প করে তারপর জায়গা বাসায়। সকাল সকাল বাসা থেকে পালাতে হবে কেন? আজ ওকে দেখতে আসবে, পছন্দ হলেই কাবিন। সত্যি? থাপ্পড় দিয়ে দাঁত ফলাই দিব। এমনিতে ভেজালে আছি, তার মধ্যে সে ফাজদান করে। পিঙ্কিটা কই? এই যে ম্যাডাম, আপনার ফোনে কথা বলে একটু শেষ করে আপনি একটু এদিকে আসেন না। সারাদিন রাত তো ফোনেই কথা বলেন কই? সারাদিন কই কথা বললাম, সে কালকে বিকালে একটু কথা হয়েছে, আর এখন একটু রাতে তো কোনো কথাই হয় না। খুব মোবাইল তো শুদ্ধ হয়ে গেছে, রাতের বেলা কথা হয় না। আচ্ছা আচ্ছা তুই বল। আরে আর বলিস না, গতকাল রাতে ফুপির সাথে একটু ঝামেলা বাঁধিয়েছিলাম। তো সকালবেলা ফুপির সামনে পড়লেই দেখা যাবে 104টা প্রশ্ন করা শুরু করে দিবে। ওই প্রশ্নের জবাব কে দিবে, এই জন্য এই ভয় পালা আসছে। আচ্ছা ওই যে ভাড়াটিয়াদের নিয়ে কি যেন ঝামেলা হয়েছে শুনলাম? ওইটাই তো ঝামেলা। কোন দুঃখে যে আমার বাপ 3টা ব্যাচেলারকে ভাড়াটিয়া রাখছে, উফ আমি বুঝি না। মানে কেন, কি দরকার? এই ভাড়াটিয়াগুলো সবগুলো ফালতু খ্যাত, অশিক্ষিত কথাকার গাবর। সারাক্ষণ কথা নাই বার্তা নেই, কোনো না কোনো অজুহাতে তারা আমাদের বাসায় চলে যায়। আমি কিছুই বুঝি না, এর কবে যে যাবে আর কবে যে আমি এই ঝামেলা থেকে মুক্ত হবো আল্লাহই জানে। এই পরিবাবুরে উঠা। এই যে ওঠেন, আপনারা তো আবার টাইনে হসপিটাল উঠাইতে হয়। ধরবে তাড়াতাড়ি ওঠেন তো, ওঠেন। মা মমতারা, কি সমস্যা? কি আপনাদের এনি প্রবলেম? কথা হইলো বাড়িওয়ালা তো আজকে আবার আইব। হ্যাঁ, বারবার তো আর পালান যাব না, বাসায় তো থাকতে হবে, পালায় যাইবে কই? সুতরাং বুদ্ধ পরামর্শ করা দরকার। না শোনেন, আপনি যেটা বলবেন মনে হয় উঠছে। এখন আরে গরমে আসছেন না, এটাই কথা বলেন। বয়স শোনায়, আমি যেটা বলছি বলবেন যে এই যে জুতা পাইছো? জুতা? হ্যাঁ 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 হ্যাঁ, এই তো সেই জুতা, এই তো। হ্যাঁ, রাখো জুতা, রাখো রাখো রাখো। হুজুর সাহেব, একটু দয়া করে হুজুর সাহেব, কাল রাতে তো আমার পেটে অসহ্য যন্ত্রণা, সারা ঘুমাইতে পারছি না। আপনি এই পানিটার মধ্যে একটু মেহরবানি করে বইটা ফুটিয়ে দেন। আমরা পেটে ব্যথা কি খাইছিলেন? কি বেশি কিছু খাইছি না, কয় পিস খাজুর খাইছিলাম। খেজুর কি ধুইয়া খাইছিলেন নাকি না ধুইয়া খাইছিলেন? তোমারও খবর দইনি। পুরা বোতল পানি খোট করে দিলে খাই। পেট্রোল খাই তার আমার লগে। আরে পারবেন পারবেন, খাইয়া ভালো না একদমে। খাইয়া এনে চুপচাপ বসে থাকেন কিছুক্ষণ। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ। আলিবিশ কালিবিশ শস্য বাটা মুখে